রয়েছি রমণরীতি। এটি মথুরা থেকে কয়েক কিলোমিটার দূরে গোকুলে অবস্থিত একটি পবিত্র ধর্মীয় স্থান এবং আধ্যাত্মিকতায় ভরপুর। এই অবিশ্বাস্য স্থানটি হলো রমণ বন বা রমণরীতি, যার পবিত্র বালির রেতি অতিথির সেই সময়ের পবিত্র স্মৃতির সাথে মিশে আছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভাই বলরাম এবং তার গোপাল বন্ধুদের সাথে প্রায়শই ঐশ্বরিক লীলা রমণ করতে যেতেন। বৃন্দাবনে যাত্রা শুরু করার আগে তিনি তার আহ্লাদিনী শক্তি রাধার সাথে দেখা করার জন্য এই স্থানটি বেছে নিয়েছিলেন। রমণরীতি আজও একটি বালুকাময় স্থান এবং একটি প্রশস্ত প্রাঙ্গণে বিস্তৃত, যেখানে একটি হরিণ অভয়ারণ্য রয়েছে এবং কয়েকটি সুন্দর মন্দির, তপস্বী, সাধু, তীর্থযাত্রীদের জন্য আরামদায়ক স্থানও রয়েছে। আমরা হরিণদেরকে খাওয়ানোর জন্য জব নিয়েছিলাম। সেখানে থালি করে বিক্রি করছিল, প্রতি থালিটি 10 টাকা করে। এইদিকে মা আর মামা হরিণদেরকে খাওয়াচ্ছেন জব এবং তাদের খাবার তারাও হাত থেকে, মায়ের হাত থেকে, মামার হাত থেকে সুন্দর করে নিয়ে নিচ্ছে। এটা একটা পবিত্র অনুভূতি, প্রাণীদেরকে ভালোবাসা, জীবকে ভালোবাসা, সত্যি একটা অন্যরকম অনুভূতি। এখানের প্রত্যেকটা হরিণকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমিও আমার তালা হাতে নিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে তাদের কাছে যাই এবং তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি এবং তারা আমার হাত থেকে সুন্দর করে খেয়ে নিচ্ছে। একটা অন্যরকম অনুভূতি, সত্যি খুব সুন্দর। এবং হরিণ শাবক বাচ্চাগুলোকে খুব কিউট লাগছিল এবং দেখতে ভালো লাগছিল। অনেক সময় আমরা এখানে ছিলাম এই শান্ত পরিবেশে এবং মনকে অনেক প্রশান্তি দিয়েছে এই সুন্দর পরিবেশ, সত্যি অনবদ্য। এটি শুধু হরিণ উদ্যান নয়, এখানে হাঁসেরও, রাজা হাঁসেরও একটি জলাশয় রয়েছে। এখানে কবুতর, পাখি আরও অন্যান্য পাখি রয়েছে, খুব সুন্দর ময়ূর রয়েছে কিছু। খুব সুন্দর লাগছিল দেখতে। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি এবং দেখানোর চেষ্টা করেছি। সত্যি এই উদ্যান একটি সুন্দর স্থান, যা ভক্তদের আধ্যাত্মিক শান্তি ও কৃষ্ণের বিভিন্ন লীলার অনুভূতি দেয়। আপনারা যদি কখনো বৃন্দাবন ধামে